এবারে রেকমেন্ডেশন পার্টটা আমি আপনাদেরকে বলছি, বাকি সমূহ তথ্য এখানে আছে আপনার রিপোর্টে। কমিশনের সুপারিশ, রাইটার্স বিল্ডিংয়ে কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। রাইটার্স বিল্ডিংয়ে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ প্রকৃত সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনা এড়াতে রাইটার্স বিল্ডিংয়ে অবস্থিত রাজ্য সরকারের সদর দপ্তরে ও লালবাজারে পুলিশ দপ্তরে নথিপত্র হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে যথাযথ তদন্ত করা উচিত। এক্ষেত্রেও আপনারা আপনাদের দায়িত্ব পালন করেননি। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? আপনারা নিহতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা, আর কমিশন বলেছে নিহতদের দিতে 25 লাখ করে টাকা, আহতদের 5 লক্ষ করে টাকা। এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। সাথে সাথে আমি এই হাউসকে বলছি যে আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য আছে, আমরা প্রয়োজন মতো সেগুলো প্রকাশ করব। যেমন আমফানের ক্যাগ রিপোর্ট, যেমন কোভিডে মেডিকেল ইকুইপমেন্ট পারচেজ রিপোর্ট, সব তথ্য আমার কাছে আছে। তথ্য আমি বের করেছি, পাবলিক ডোমেনে আসা উচিত, বিধানসভার টেবিলে আসা উচিত, এবং আপনারা যা যা ধ্বংস এখানে করে গেছেন এটা পশ্চিমবঙ্গের লোককে জানানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা সে কাজটা করব এবং আমি আরেকবার 21শে জুলাই আন্দোলনে যারা দেহ রেখেছেন, মারা গেছেন, তাদের বিদেহী আত্মাকে প্রণাম করে, আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে, আর দোষী খুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের আবেদনকে মর্যাদা দেওয়ার অঙ্গীকার করে আমার কথা শেষ করলাম।
আপনি বলুন, আপনার নাম তো উইটনেসে আছে। বিধানসভাতে 21শে জুলাই নিয়ে রীতিমতো চাঁচাছোলা ভাষা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই 21শে জুলাইকে হাইজ্যাক করে নিয়েছে অনেকেই এবং একই সঙ্গে 21শে জুলাইয়ের যে প্রকৃত গুরুত্ব কি, 21শে জুলাই কেন পালন করা হয়। অধ্যক্ষ মহোদয়, আপনি আমার সম্মান এবং প্রণাম গ্রহণ করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার সতীর্থ এবং আমার যারা সমস্ত বন্ধু এখানে রয়েছেন, তারা আসলে আমায় বলতে দিচ্ছিলেন না বা চাইছিলেন না। তার কারণ আমার গায়ের জামাটা দেখে তাদের আমায় বোধহয় কালো তৃণমূল মনে হচ্ছিল। আমি কালো তৃণমূল নই। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম, আমিও জানতে পারলাম না আমার বিচারটা কি হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, আমি গত 15 জুলাই 2026 তারিখে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় সদস্যের কাছ থেকে এবং গত 17 জুলাই 2026 তারিখে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় বিরোধী দলনেতার কাছ থেকে দুটি পৃথক চিঠি পেয়েছি। চিঠি দুটির বিষয় একই। চিঠি দুটিতে শ্রী চট্টোপাধ্যায় এবং শ্রী বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 21শে জুলাই তারিখে সবার কাজ মুলতবি রাখার আবেদন জানিয়েছে। মাননীয় সদস্যগণ, আপনাদের অবগতির জন্য জানাই, গত 29শে জুন 2026 তারিখে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো বিরোধী দলের সদস্যই ওই বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেননি। কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ প্রতিবেদন গত 29শে জুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।